কাঁকড়া তো অনেকেই রান্না করে, অনেকেই অনেক রকমভাবে রান্না করে, তবে বেশি মশলা দিয়ে রান্না করলে না কাঁকড়ার স্বাদটা বোঝা যায় না। তো আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে কাঁকড়া রান্না করি। তো আমি কিভাবে কাঁকড়া রান্না করি সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। কাঁকড়াটাকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের আলু। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এখানে রয়েছে পরিমাণ মতন আদা রসুন আর পাকা শুকনো পাকা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা বেশ করে গরম করে নিয়ে তারপরের মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলটার মধ্যে আমি কাঁকড়াটাকে ভেজে নেব। কাঁকড়াটাকে আগেই নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। কাঁকড়াটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ভেজে নিলে কি হয়, ওই আজকে মতন কাঁকড়ার গন্ধটা চলে যায়। এখন সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এই কাঁকড়াটা তুলে নিয়ে এই কড়াইটাতেই পেঁয়াজ ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, কাঁকড়াটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিলাম, দিয়ে একটু কালো জিরা দিলাম, দিয়ে কালো জিরাটা একটু ভাজা হলো। এখন এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা। হামনদিস্তায় থেতো করেছিলাম বলে একটু কালচে হয়েছে রঙটা। এটা দিলাম। আর দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। কারণ কি আমি তো মশলাটা বাটবার সময় না কাঁচা লঙ্কা ছিল যেহেতু ভালো করে পেশার জন্য লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা একটু কম দিচ্ছি। পরে আবার লাগলে টেস্ট করে সেইভাবে দিতে হবে। আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল, গুঁড়ো লঙ্কাটাও দিচ্ছি কালারের জন্য। আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আলু আর পেঁয়াজটাকে সমস্ত মশলাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াটা। এখনও এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ফোটানো গরম জল। পাশের ওখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছি। কাঁকড়াটা আমার ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি এতে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেবো। আমার কাঁকড়া রান্নাটা কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এটা ঘরে করে দেখবেন। এটা কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু। আর কাঁকড়া কিন্তু ভিটামিন B12 ভরপুর, আরও অনেক গুণাগুণ আছে কাঁকড়ার মধ্যে। তো যাই হোক, আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো দিনও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।